আচ্ছা, তাহলে এবার আমরা আসি ডাবল স্যাম্পলিং নিয়ে কথা বলবো। সিঙ্গেল স্যাম্পলিং এর কথাটা কি, এখন কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা? যে আমরা আমাদের এটার অ্যান্সারটা হচ্ছে ওসি কার্ভ প্রেজেন্ট করা। ওসি কার্ভ দেখে আমরা খুব সহজে বুঝতে পারছি যে কত পার্সেন্ট রিজেক্ট হলে আমার, মানে যদি নন কনফার্মিং পাওয়া যায় গড়পড়তায়, যেমন আমরা যদি 5% কথা বলি বা 4% কথা বলি, এই কার্ভটা দেখে খুব সহজে বোঝা যাচ্ছে যে আমরা সেক্ষেত্রে আমাদের 80% তারপরে কি হবে, লটে একসেপ্ট হবে, বা 85% মধ্যে খুব সহজে কিন্তু এটা রিপ্রেজেন্ট করছে যখনই আমরা এটা গ্রাফিক্যাল ভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি সিঙ্গেল স্যাম্পলিং এর ক্ষেত্রে। তো এরপরে ডাবল স্যাম্পলিং নিয়ে কথা বলবো, ঠিক আছে? এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটাকে বলছি আমরা ডাবল স্যাম্পলিং প্ল্যান। তো ডাবল স্যাম্পলিংটা কিভাবে কাজ করে এটা খুব নর্মালি চিন্তা করো। একটা স্যাম্পলিং করলাম আমি, এবং করার সাথে সাথে সেটা রিজেক্ট হয়ে গেল। স্বাভাবিকভাবেই প্রডিউসারের অনেক সময় কনফিডেন্স আসতে পারে, সে বলতে পারে কি, কি বলেন আমার সব ঠিক আছে, আপনি আবার চেক করেন, বলতে পারে না? মানে এক সুযোগেই তাকে একসেপ্ট করলাম অথবা রিজেক্ট করে ফেললাম, এই এই সিনারিওটা অনেক সময় কি হতে পারে, প্রডিউসারিজ বা কাস্টমারিজটাকে ইম্প্যাক্ট বাড়িয়ে দিতে পারে, যে ওদের মানে প্রবলেমটা হতে পারে। এই জন্য আমরা জেনারেলি এখানে সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যানেরই একটা এক্সপানশন ভার্সন হচ্ছে ডাবল স্যাম্পলিং প্ল্যান। সেটা কিভাবে কাজ করে, ডাবল মানে বুঝতেই পারছি, কয়বার স্যাম্পল হবে, স্যাম্পল হবে কয়বার, দুইবার স্যার, দুইবার, দুইবার। কিন্তু সবসময় দুইবার না, একবারই হতে পারে পরিস্থিতি অনুযায়ী, কিন্তু ম্যাক্সিমাম দুইবার হবে। কিভাবে আসবে সেটা নিয়ে এখন কথা বলছি। আমি আমরা জানি তো অলরেডি, ডি জানো কি, ক্যাপিটাল ডি জানো কি, নাম্বার অফ নন কনফার্মিং ইউনিটস, D1 বা D2, এটা দুটো স্যাম্পল। N1 মানে কি, প্রথম স্যাম্পলের জন্য স্যাম্পল সাইজ, প্রথম ট্রায়ালের জন্য, আর সেকেন্ড ট্রায়ালের জন্য N2। C1টা কি অ্যাকসেপ্টেন্স নাম্বার, ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেন্স অ্যালাউয়েবল নাম্বার যেটাই বলি ফর ফার্স্ট ট্রায়াল, C2 হচ্ছে সেকেন্ড ট্রায়াল, আর D1টা কি ডিফেক্ট নাম্বার বা ডিফেক্টিভ প্রোডাক্টের নাম, ইউনিটের নাম্বার, এটা হচ্ছে ডি। এখন আমরা একটু এটা ফ্লো চার্ট আকারে বোঝার চেষ্টা করি, ডেফিনেটলি তোমরা তখন খুব সহজে বুঝতে পারবে। মনে করো একটা লট থেকে আমরা N1 সংখ্যক স্যাম্পল ড্র করলাম। কি ড্র করলাম, N1 সংখ্যক স্যাম্পল ড্র করলাম, এবং স্যাম্পলটা ড্র করার পরে আমি চেক করে দেখলাম যে স্যাম্পলটা অ্যাকসেপ্টেড না রিজেক্টেড। এখন কিভাবে চেক করব, সে আগের কথায় ফিরে আসি, একটু আগে এক্সাম্পলটা দিয়েছিলাম। মনে করো আমাদের N1 এর ভ্যালু হচ্ছে 30, আমরা C1 এর ভ্যালু আমাদের দেওয়া আছে 2, আর D1 এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে 3। বুঝতে পারছি? তাহলে এই কনসিকোয়েন্সে দেখো তো, প্রথমটার ক্ষেত্রে কি বলছি, C1 এর ভ্যালু ডিফেক্ট থেকে, তোমরা আগেই বলেছি D1 যদি হয় তাহলে কি এটা কি C1 থেকে বড় হয়ে গেছে না? একটু আগে কিন্তু এই কনসেপ্টগুলো আমি বুঝিয়েছি সিঙ্গেল স্যাম্পলিং এর বোঝানোর আগে। ভালো করে চিন্তা করো যে C1 থেকে যদি D1 বড় হয়ে যায় তাহলে কি আমি লটটাকে একসেপ্ট করবো না রিজেক্ট করবো? রিজেক্ট। আবার বলো, ভালো করে বুঝো। মনে করো আমার 100টার মধ্যে 30টার মধ্যে ম্যাক্সিমাম 2টা হলে আমি রিজেক্ট একসেপ্ট করি, করব। তার থেকে বেশি হলে আমি রিজেক্ট করব, এই তো। তার মানে দেখো জি। এখানে কি বলছে, আমাদের এই ডাটা অনুযায়ী আমরা কি করব, রিজেক্ট করব, ঠিক আছে? কিন্তু যদি এইটা, এটা হচ্ছে কি, আমরা নো করলাম, নো করলে কি করব সেটা নিয়ে আমরা পরে কথা বলছি, নো করলে কি করব সেটা নিয়ে পরে কথা বলছি। নো হইতেই পারে জেনারেলি, ঠিক আছে? তো নো হইতেই পারে, নো যদি না হয় যদি ইয়েস হয় তখন কি করব সেটা নিয়ে এখন কথা, সেটা আমরা একটু পরে কথা বলছি। দেখো আমরা ইয়েস কখন হতো বলো তো, D1 এর ভ্যালু যদি 1 হতো ইয়েস হতো না, জি স্যার। যদি 2 হতো তাও হতো। তাও হতো, তখন আমরা সরাসরি লটটাকে একসেপ্ট করে ফেলতাম, আমরা সেকেন্ড স্যাম্পলিং এ যেতাম না। বুঝতে পারছি? তখন আমরা সরাসরি একসেপ্ট করে ফেলতাম, সেকেন্ড স্যাম্পলিং এ যেতাম না। কিন্তু যখনই আমরা দেখছি প্রথমবার রিজেক্ট হয়ে যাচ্ছে, নো, আমরা সরাসরি লটটাকে রিজেক্ট করে দিব না, দিব, দিব না। না আমরা দেখব যে C2 এর ভ্যালু যেটা, C2 মানে সেকেন্ড লটের যে স্যাম্পল সাইজ, সেকেন্ড বা যখন নিচ্ছি কিউমুলেটিভ C1 প্লাস C2, মানে C2 এর ভ্যালুটা মনে করো এখানে বলে দেওয়া আছে
C2 এর ভ্যালুটা বলে দেওয়া আছে মনে করো 5, ঠিক আছে, ম্যাক্সিমাম দুটো মিলে 5 হবে। আর D2 এর ভ্যালু বলেছে মনে করো এখানে বললো 3, ঠিক আছে। তাহলে আমরা C2 এর সাথে কম্পেয়ার করার চেষ্টা করব যে পরের লটের ক্ষেত্রে যদি আমরা আবার স্যাম্পলিং এটা আরেকবার চেক করে দেখি C2 এর ক্ষেত্রে এটা কি বলা যেতে পারে। সেক্ষেত্রে বলতে পারি যে C2 এর ভ্যালু এখানে কত 5, আর আমাদের D1 এর ভ্যালু কত, So 3. তার কি এটা কি কন্ডিশন কি স্যাটিসফাইড করছে নাকি ইয়েস নাকি নো? Yes. No, sir. নো নো 3, No হবে। হ্যাঁ নো। জি sir. নো হলে আমরা এমন যদি হয় দেখা গেল যে এত ডিফেক্ট পাইছি যেটা C2 থেকেও ক্রস করে যায়, তখন আমি বাদ দিয়ে দিব। কিন্তু যদি C2 কে ক্রস না করে তখন আমরা সেকেন্ড টাইম কি করব, আবার স্যাম্পল করব। এটা আর একটু ভালো করে বুঝিয়ে দেবো, অঙ্কগুলো আরো ক্লিয়ার হবে। সেকেন্ড টাইম আবার আমি আরেকবার স্যাম্পল নিলাম। স্যাম্পল নেওয়ার পরে ডেফিনেটলি ওখানে কিছু ডিফেক্ট পাওয়া যেতে পারে। সেটা কত পাওয়া গেল জি মনে করো, সেটা পাওয়া গেল হচ্ছে 3, এই যে দেয়া আছে 3। তাহলে এবার আবার ক্রস চেক করে দেখতে হবে যে প্রথম আর দ্বিতীয় মিলে যে কয়টা আমরা ডিফেক্ট পেয়েছি সেই ডিফেক্ট সংখ্যাটা কি C2 থেকে বড় না ছোট। প্রথমবার পেয়েছি কয়টা, এখানে হিসাব অনুযায়ী 3টা। তিনটা স্যার। পরের বার পেয়েছি কয়টা, আরো 3টা। তিনটা। আর আমাদের C2 এর ভ্যালু দেওয়া আছে কত 5. 5। তাহলে আমরা কিন্তু লটটায় কি করছি, রিজেক্ট। করতে বাধ্য হচ্ছি। কিন্তু এখানে যদি D2 এর ভ্যালুটা 2 থাকতো, দেখো D2 এর ভ্যালুটা 2 থাকলে C1 প্লাস C2, ঠিক আছে, C1 প্লাস D1 প্লাস D2 2 প্লাস 3 5 গ্রেটার দেন অর ইকুয়াল, মানে গ্রেটার দেন তো হয়নি তাই না, তখন আমরা কি করতে পারি, সমান পর্যন্ত হলে কি করতে পারি, রাখবো স্যার। একসেপ্ট করতে পারি। তার মানে এখানে দাঁড়াচ্ছে খুব সহজ করে যদি বলি, আমরা প্রথমে একটা লটকে নিব, টেস্টিং করব। সেটা যদি প্রথমবারে যে লিমিট C1 থেকে ডিফেক্ট সংখ্যাটা C1 থেকে কম থাকে, ওই লটটাকে আমরা প্রথমে একসেপ্ট করে নিব, দ্বিতীয়বার স্যাম্পল নেওয়ার কোনো প্রয়োজনই নাই। এখানে মনে রাখতে হবে লট কিন্তু একটাই, স্যাম্পল আমরা দুবার নিয়েছি বা দুবার C1 ডিফাইন করেছি। তো প্রথমবার আমি কি করলাম, টেস্টিং করলাম। যদি সেটা দেখছি যে আমাদের যে ডিফেক্ট সংখ্যাটা আমাদের একসেপ্টেন্স নাম্বার থেকে কম থাকে, প্রথমেই আমি লটটাকে একসেপ্ট করে দিব। কিন্তু যদি না থাকে প্রথমে রিজেক্ট করে দিব, তা কিন্তু না। না থাকলে প্রথমে রিজেক্ট করে দিব না, আমরা ওটাকে আরেকবার সুযোগ দিব, আরেকবার চেক করব কি যে এই যে ডিফেক্টটা পেলাম এটাকে C2 থেকেও বড়, মানে পরের বারে যে লিমিট আছে সেটা থেকেও বড়। এখন প্রথমবার থেকেও লিমিট ছাড়াই গেছে, দ্বিতীয়বার থেকেও লিমিট ছাড়াই গেছে, তখন তো আসলে আর একসেপ্ট করার সুযোগ নাই। কিন্তু দেখতেছি যে না, দ্বিতীয়টা থেকে কম্পারেটিভলি কি আছে, ছোট আছে। মানে দেখা গেল যে দ্বিতীয়টাতে যদি ছোট থাকে, মানে এই যে দেখো গ্রেটার দেন না লেস দেন যদি হয় ছোট থাকে, তখন আমরা নতুন একটা স্যাম্পল ড্র করব এবং স্যাম্পলটা ড্র করার পরে প্রথমবার যে কয়টা ডিফেক্ট সংখ্যা পেয়েছি এবং দ্বিতীয়বার যে কয়টা ডিফেক্ট পেয়েছি সে দুটোকে যোগ করব, করে দেখব টোটাল ডিফেক্ট সংখ্যা প্রথম লট আর দ্বিতীয় লট মিলে আমাদের লাস্ট যে লিমিট C2 সেটা সমান হচ্ছে বা সেটা থেকে বড় হচ্ছে বা ছোট হচ্ছে। এখন যদি প্রথমবার দ্বিতীয়বার যে কয়টা ডিফেক্ট পেলাম সেটা যদি C2 থেকে বড় হয়ে যায়, আমরা কি করব, লটটাকে রিজেক্ট করতে বাধ্য। মানে প্রথমবার দ্বিতীয় আমি পেলাম 7টা, যেখানে আমার C2 ভ্যালু 5, আমাকে লটটাকে রিজেক্ট করে দিতে হবে কারণ আমার লিমিট থেকে ছাড়াই যাচ্ছে। কিন্তু লিমিট থেকে যদি না ছাড়াই তখন আমরা কি করব, লটটাকে একসেপ্ট করতে পারি বা সমান থাকলেও একসেপ্ট করতে পারি। তাহলে কি বুঝাতে পারলাম, মানে জিনিসটা ফ্লো চার্ট আকারে আসলো, অঙ্ক আকারে করলে আরো সহজে আমরা বুঝে যেতে পারবো। তাহলে এখানে একটা অঙ্কের মতো আছে, এখানে আমরা যদি দেখি একটা লটের ক্ষেত্রে বলা হচ্ছে, অঙ্কটা মনে হয় আগের স্লাইড পেজ থেকে শুরু হয়েছে। এটা কি কপি করা যায় লেখাগুলা, তাহলে তো খুবই ভালো হয়। হ্যাঁ, খুবই ভালো হলো, স্লাইড বানাতে কাজে লাগবে। তাহলে এইবার আমরা যদি এখন এখান থেকে চিন্তা করি
এখানে বলছে দেখো, প্রথমে একটা ফার্স্ট ট্রায়াল নিলাম, ট্রায়ালের স্যাম্পল সংখ্যা হচ্ছে N1, এবং সেখানে আমরা ব্যাচের সাইজ হচ্ছে ক্যাপিটাল N, D1, এবং D1টা কি হবে, অলওয়েজ লেস দেন আর ইকুয়াল টু C1। যদি হয় D1 এর ভ্যালুটা যদি C1 এর সমান অথবা কি হয় লেস দেন হয়, তার কি হবে, এন্টার লট কি হবে, একসেপ্ট করবো না রিজেক্ট করবো, Accept, sir. একসেপ্ট করব, এই যে লট ইজ একসেপ্টেড। বাট তখন আমাদের সেকেন্ড ট্রায়াল দরকারই হবে না, সরাসরি একসেপ্টেড। বাট এমন যদি হয় প্রথমবার D1 যেটা পেলাম সেটা C2 থেকেও বড়, মানে সেকেন্ড অ্যাকসেপ্টেন্স নাম্বার থেকেও বড়, তাহলে এন্টার লট রিজেক্ট করে দিব প্রথমেই, আমার কোনো সেকেন্ড বার ট্রায়াল করা লাগবে না। কিন্তু যদি এই কেসটা না হয়, D1 এর ভ্যালুটা C1 থেকে বড় হয় কিন্তু C2 এর সমান অথবা C2 থেকে ছোট হয়, তখন আমরা কি করব, সেকেন্ড লট চেক করব। সেকেন্ড ট্রায়াল, লট বারবার বলছি, ট্রায়াল চেক করব। সেকেন্ড ট্রায়াল করার পরে আমরা দেখব এই সেকেন্ড ট্রায়ালের ক্ষেত্রে আমাদের এখানে কতটা কোয়ান্টিটি আসলো। এই প্রথমবার ডিফেক্ট সংখ্যা মনে করো 2 আসছে, পরের বার ডিফেক্ট সংখ্যা 3 আসছে, দুটো মিলে 5 হচ্ছে, সেটা যদি C2 সমান অথবা C2 থেকে ছোট হয়, তাহলে আমরা এগেইন লটটাকে একসেপ্ট করবো, আদারওয়াইজ রিজেক্ট করবো। মোট কথা, আমাদের C1 বা C2 কে ওভারফ্লো করা যাবে না। আমাদের প্রথম লটে C1 কে ওভারফ্লো করতে পারে, মানে গ্রেটার দেন হয়ে যেতে পারে, কিন্তু যদি C2 থেকে ছোট থাকে তাহলে কিন্তু আমরা কি করব, সেটাকে একসেপ্ট করতে পারছি। কিন্তু যদি C1 আর C2 দুটো থেকেই ওভারকাম করে যায়, আমরা কি করব, রিজেক্ট করতে বাধ্য হচ্ছি। এটাই হচ্ছে টোটাল আর কি এটার অ্যানালাইসিসটা, বা আমাদের ওভারঅল ডাবল স্যাম্পলিং কনসেপ্টটা। সো এখানে আমরা N1 ভ্যালু গুলা দিয়ে আমরা এখানে কিছু আহ, অঙ্কর আছে। এখন সময় যা আছে, অঙ্ক মনে হয় না পুরোটা দেখিয়ে ওসি কার্ভ বোঝাতে পারবো। আমাদের কালকে সকালে আমার পরিস্থিতি সেমিনার টিমে থাকলেও আমি অন্তত ক্লাসটা নিব তোমাদের, হ্যাঁ। তোমরা একটু সকাল সকাল জয়েন করো। আর যদি কোনো কারণে কালকে মানে এমন হয় যে নিতেই পারছি না, তাহলে আজকে তো সবাই বাসায় আছো, তাই না? আজকে যারা জি স্যার। সবাই বাসায় আছো, আজকে আমি আসরের পরেও নিতে পারি। আমি যদি হয় আমি সাকিবকে জানিয়ে দিব, সেভাবে